হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা আজকে উপস্থিত হয়েছি ভগবদ গীতার ধ্যান যোগে 2 নম্বর শ্লোক শ্রবণ করার জন্য। এই শ্লোকে ভগবান খুব সুন্দরভাবে বর্ণনা করছেন যোগীদের সম্পর্কে। কাদের? যোগীদের সম্পর্কে। যোগীদের স্বভাব কেমন হওয়া উচিত, চরিত্র কেমন হওয়া উচিত, সেই সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব। আমার সাথে সকলে করজোরে বলো, যম সন্ন্যাসম ইতি প্রাহ যোগম তম বৃদ্ধি পাণ্ডব নহি অসংনস্ত সংকল্প যোগী ভবত কশ্চন। ভগবান বলছেন যম যাকে, সন্ন্যাসম সন্ন্যাস, ইতি এভাবে, প্রাহু বলা হয়, যোগম পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে, তম তাকে, বৃদ্ধি জানবে, পাণ্ডব হে পাণ্ডুপুত্র, না হি অবশ্যই, অসংন্যাস্ত ত্যাগ না করে, সংকল্প সংকল্প যোগী যোগী ভবতি হন কশ্চন কেউ। ভগবান বলছেন হে পাণ্ডব। পাণ্ডব মানে কি? পাণ্ডব মানে কি? পাণ্ডু রাজার যে পুত্রগণ তার মধ্যে যেহেতু অর্জুন আছে তাই অর্জুনকে বলা হচ্ছে হে পাণ্ডব। যাকে সন্ন্যাস বলা হয়, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। এখানে কি বলা হচ্ছে? হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা হয়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। তাৎপর্য দিচ্ছেন প্রভুপাদ, যথার্থ সন্ন্যাস যোগ অথবা ভক্তি যোগের তাৎপর্য হচ্ছে জীবাত্মা রূপে স্বীয় স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে কর্ম করা। এখানে লিখছেন যথার্থ সন্ন্যাস যোগ। আমরা যে সন্ন্যাসী আমরা দেখি, সন্ন্যাস আশ্রম গ্রহণ করে যারা, যথার্থ সন্ন্যাসী অথবা ভক্তি যোগের তাৎপর্য হচ্ছে জীবাত্মা রূপ স্বীয় স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে, জীবাত্মা রূপ, আমাদের আত্মা জীব রূপে আছে, এই স্বরূপ সম্পর্কে যখন আমরা জানবো সেই অনুসারে কর্ম করা, সেই অনুযায়ী আমাদের কর্ম করতে হবে। কি কর্ম করতে হবে? না আত্মা রূপে আমরা কার সেবায় লিপ্ত হব? পরমাত্মার সেবায় লিপ্ত হব। এটাই আমরা ভুলে যাই। ভগবান আমাদের আত্মা দিয়েছেন, প্রত্যেকটা জীবের হৃদয়ে আত্মা অবস্থিত, তবে ভগবান এই আত্মা রূপে আছেন বলে আমাদের জীবন কিন্তু সচল হয়ে আছে। আমাদের জীবন কিন্তু এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, এটা খাচ্ছে এটা বলছে, সব কিছু আমরা অনায়াসে করতে পারি। কেন? ভগবান আমাদের শরীরে আত্মা রূপে আছেন বলে। যখন এই ভাবটা আমরা সকলে জানবো যে ভগবান ছাড়া এই শরীরকে চালানোর ক্ষমতার কারণেই, এই স্বরূপ সম্পর্কে যখন আমরা জানবো, অবগত হব, সেই অনুসারে আমরা কর্ম করব, সেই অনুসারে আমরা এই জগতে থেকে, সমাজে থেকে কর্ম করব। জীবাত্মা কোনো পৃথক স্বতন্ত্র অস্তিত্ব নেই। জীবাত্মার কোনো পৃথক স্বতন্ত্র, জীবাত্মা কখনো আলাদা নয়, আলাদা অস্তিত্ব তার নেই। কেননা জীবাত্মা ভগবানের সাথে সম্পর্কযুক্ত। কেন? ভগবানের শক্তি, অর্থাৎ ভগবান তো পরমাত্মা, ভগবানের শক্তি থেকে যেহেতু আত্মা আসছে, আর সেই আত্মা যেহেতু আমাদের শরীরে বসবাস করছে, তাহলে আমরা ভগবানের সাথে সম্বন্ধযুক্ত। এটা আমাদেরকে বুঝতে হবে। ভগবানের সাথে আমরা সম্বন্ধযুক্ত, আলাদা নই। জীব হচ্ছে ভগবানের তথস্থা শক্তি। আমরা ভগবানের তথস্থা শক্তি। যখন সে জড় শক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়। যখন আমরা এই জগতে এসে জড় শক্তির দ্বারা, মায়ার দ্বারা বন্দী হয়ে যায়, মায়ার দ্বারা বাধা পড়ে যায়, তখন আমরা কিন্তু ভগবানের শক্তির দ্বারা তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়। যখন সে ভগবানের জড় শক্তির দ্বারা প্রভাবিত হয় তখন আমরা কিন্তু বন্দী হয়ে যাই। ওই জন্য বলছেন কি, মায়ার সংসারে আমরা যখন বন্দী হই তখন ভগবানকে আমরা ভুলতে বসি। ওই জন্য এখানে লিখছেন কি, যখন সে জড়শক্তির দ্বারা প্রভাবিত হয়ে পড়ে তখন সে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়, এবং যখন সে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে, অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তির সম্বন্ধে সচেতন হয়, তখন সে তার স্বরূপে অধিষ্ঠিত হয়। যখন সে ভগবানের অন্তরঙ্গা শক্তি, অর্থাৎ ভগবানের প্রভাবকে, ভগবানের লীলাকে, ভগবানের স্বরূপকে যখন সে উপলব্ধি করতে পারে, তখন সে তার স্বরূপে উন্নীত হয়। স্বরূপে মানে কি? নিজের তত্ত্ব সম্পর্কে জেনে ভগবান স্বরূপে অধিষ্ঠিত হয়, ভগবানকে জানার প্রয়াস করে, ভগবানকে ভক্তি করার প্রয়াস করে। এটা আমরা অনায়াসে বুঝতে পারি। জীব যখন ভগবত তত্ত্ব সম্বন্ধে অবগত হয় তখন সে জড় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত হয়। জীব যখন ভগবানের তত্ত্ব সম্পর্কে অবগত হয়, যখন সে জানতে পারে
যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, এটা যখন সে জানতে পারে তখন সে জড় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকে। জড় ইন্দ্রিয় তৃপ্তি মানে কি আমরা সবাই জানি। জড় ইন্দ্রিয় তৃপ্তি আমরা সব সময় করে চলেছি, কি নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, নিজের নাম কিভাবে প্রচার করা যায়, নিজে কিভাবে ভালোভাবে থাকা যায়, নিজের সংসার কিভাবে ভালোভাবে চলতে পারে, নিজে কিভাবে অর্থ আরো দ্বিগুণ করা যায়, এই সব কিছু কিন্তু আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য করে থাকি। এবার যদি প্রশ্ন হয় কেন এই কথা বলছেন যে ইন্দ্রিয় তৃপ্তির জন্য আমরা এইসব করে থাকি, কেননা আমাদের এই শরীরে কতটুকু খাদ্যের প্রয়োজন, কেউ 2টো রুটি খায়, কেউ 4টে রুটি খায়, কেউ 6টা রুটি খায়, কিন্তু 6টা রুটির যে মূল্য, সেই মূল্যটা যদি আমরা উপার্জন করি, অর্থ ইনকাম করি, তার দ্বারা কিন্তু আমাদের জীবন চলে যেতে পারে। একটা পোশাক, আমরা যে পোশাকটা 200 টাকা দাম, সেই একই পোশাক আমরা এক দেহে পরছি, আবার সেই দেহে 20,000 টাকারও পোশাক পরিধান করছি। তাহলে যেই পোশাকটা 200 টাকা দাম সেটাও পরছি, আবার যেটা 20,000 টাকা দাম সেটাও পরছি। কেন পরছি? কারণ নিজেকে আরো প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে আরো সৌন্দর্য করার জন্য। তাহলে এই জন্য এখানে কৃষ্ণ বলছেন যে জড় ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত হয়। যখন সে জানতে পারে যে কৃষ্ণের প্রতি আমাদের সময় দেওয়া উচিত, কৃষ্ণের প্রতি আমাদের ভক্তি করা উচিত, তখন সে অনায়াসে জড় তৃপ্তি থেকে, জড় বাসনা থেকে মন সরিয়ে নিয়ে ভগবানের প্রতি মন যুক্ত করে। এখানে লিখছেন অথবা সব রকম ইন্দ্রিয় উপভোগের কার্যকলাপ পরিত্যাগ করে। সব রকম ইন্দ্রিয় উপভোগের কার্যকলাপ ভক্তরা পরিত্যাগ করে। কখন করে? যখন ভগবানকে জানতে পারে, ভগবানকে বুঝতে পারে। সব রকম, এখানে লিখছেন সব রকম ইন্দ্রিয় উপভোগের কার্যকলাপ পরিত্যাগ করে। সব রকম বলতে কি, আমাদের জীবনে বিলাসবহুল, আমাদের জীবনকে আমরা কি বলি, বিলাসবহুল জীবন। এই বিলাসিতার কারণে সন্ন্যাসীরা কখনো বিলাসিতা করে না। এখানে আমরা কি সমস্যা নিয়ে, কি অধ্যায় নিয়ে পড়ছি? এখানে পড়ছি ধ্যান যোগের সন্ন্যাসীর ওপর আমরা কথা শুনছি, সন্ন্যাসীর ওপর কথা শুনছি, যোগীর ওপর কথা শুনছি। এখানে লিখছেন কি, যোগীরা, সন্ন্যাসীরা কখনো ইন্দ্রিয় ভোগের কার্যকলাপ, কখনো তার প্রতি ধাবিত হয় না, এগুলো পরিত্যাগ করে। ইন্দ্রিয় দমন করে যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হবার চেষ্টা করে। নিজের যে ইন্দ্রিয় আছে সেই ইন্দ্রিয়কে দমন করে আসক্তি থেকে মুক্ত হবার চেষ্টা করে। যেমন আমাদের শরীরে ইন্দ্রিয় আছে কি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু মানে চোখ, এই চোখের দ্বারা আমরা যে সকল বস্তু দেখছি সেই সকল বস্তুর প্রতি আসক্ত হচ্ছি, যেটা আমাদের হৃদয়ে গ্রহণ, আমাদের মনে লাগছে, তার প্রতি আমরা আসক্ত হচ্ছি। কিন্তু সন্ন্যাসীরা কি করে, এই চোখ কিন্তু জড় জগতের ওপরে বেশি নিক্ষেপ করে না। এই চোখ কার উপরে নিক্ষেপ করে? শাস্ত্রের উপরে নিক্ষেপ করে। এই চোখ তারা শাস্ত্রের শ্লোক দর্শন করে, ভগবানের সে বিগ্রহ দর্শন করে। যেখানে এই চোখ গেলে চোখের সার্থকতা আছে, যেখানে এই চোখ, যেখানে দৃষ্টিপাত করলে চোখ সার্থক হবে, সেই জায়গায় কিন্তু সাধুরা, যোগীরা, সন্ন্যাসীরা কার্য করে। তাই এখানে লিখছেন কি, যোগীরা জড় আসক্তি থেকে মুক্ত হবার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণ ভক্ত তার সবকটি ইন্দ্রিয়ই ভগবানের সেই কৃষ্ণের সেবায় নিয়োজিত করেন। কিন্তু যখন ভক্তের কথা এখানে আমরা বলি, যোগীর কথা এবং ভক্তের কথা, যখন আমরা ভক্তের কথা বলি, কৃষ্ণ ভক্তের, তার সবকটি ইন্দ্রিয়ই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেন এবং তাই তার অন্য কোনো বিষয়ের প্রতি আর আসক্ত থাকে না। তাই সে অন্য কোনো বিষয়ের প্রতি আসক্ত সে থাকে না। কেন? সবকটি ইন্দ্রিয়, যেমন চোখের দ্বারা ভগবানকে দর্শন করা, কানের দ্বারা ভগবানের সেই মুখনিসৃত বাণী, গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, রামায়ণ, মহাভারত ইত্যাদি শ্রবণ করা, হ্যাঁ, এবং নাসিকা, নাকের মাধ্যমে আমরা কি করি, ভগবানের চরণে অর্পিত সুগন্ধ, চন্দন অর্পিত পুষ্প, সেই ঘ্রাণ আমরা গ্রহণ করি। জিহ্বার দ্বারা আমরা মহাপ্রসাদ গ্রহণ করি, ত্বকের দ্বারাও আমরা ভগবানের সেবা করি। ওই জন্য বলছেন প্রত্যেকটা ইন্দ্রিয় সে ভগবানের সেবায় নিয়োজিত করে এবং তার ফলে সে কোনো বিষয়ের প্রতি তারা আসক্তি থাকে না। সুতরাং কৃষ্ণ ভক্ত একধারে যোগী ও সন্ন্যাসীও বটে। কৃষ্ণ ভক্ত একধারে যোগী ও সন্ন্যাসীও বটে। যোগীদের কার্য কি না, তার ইন্দ্রিয়কে সংযত করে ভগবানের সেবায় নিয়োজিত করা। সন্ন্যাসীর কার্য কি, তার সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে ভগবানের সেবায় নিয়োজিত হওয়া। ঠিক ভক্তরও কার্য কি, সে সংসারে থেকেও সে তার সমস্ত ইন্দ্রিয়কে একত্রিত করে, সমস্ত ইন্দ্রিয়কে নিজে নিয়ন্ত্রিত করে এবং সেই ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের কার্য সম্পাদন করা। যেমন ভগবানের আরেক নাম কি নাম? গোবিন্দ। গো শব্দের অর্থ ইন্দ্রিয়।
ইন্দ্র শব্দের অর্থ রাজা, যিনি ইন্দ্রিয়দের রাজা তার নাম গোবিন্দ, তাই ভক্তরা তাকে গোবিন্দ বলে। আর তাই ভগবানের শুদ্ধ ভক্তরা তার সমস্ত ইন্দ্রিয় ভগবানকে অর্পণ করে, আর সমস্ত ইন্দ্রিয় ভগবানকে অর্পণ করে তার ভগবানের সেবায় নিয়োজিত হয়ে ভগবানের সেবায় রত থাকে। এখানের জন্য লিখছেন কি, জ্ঞান ও ইন্দ্রিয় নিগ্রহ বিষয়ক যোগের প্রয়োজন, কৃষ্ণ ভাবনা আপনা থেকেই পূর্ণ হয়ে যায়। সুতরাং কৃষ্ণ ভক্ত একধারে ও যোগীয় সন্ন্যাসী একধারে। জ্ঞান ও ইন্দ্রিয় নিগ্রহ বিষয়ক যোগের প্রয়োজন কৃষ্ণ ভাবনায় আপনা থেকেই পূর্ণ হয়ে যায়। স্বার্থ সিদ্ধির প্রবৃত্তি ত্যাগ করতে না পারলে জ্ঞান অথবা যোগ সাধনা করার কোনো অর্থ হয় না। যদি আমরা নিজের স্বার্থ সিদ্ধি ত্যাগ না করলে, পরিত্যাগ না করতে পারলে জ্ঞান অথবা যোগ সাধনার কোনো অর্থ হয় না। তুমি জ্ঞান বা যোগ সাধনার কোনো অর্থ হয় না যদি নিজের স্বার্থ সিদ্ধি ত্যাগ আমরা না করতে পারি। এখানে লিখছেন, জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে ব্রতী হওয়া। সব রকম ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে ভগবানের সেবায় ব্রতী হওয়া আমাদের একমাত্র কর্তব্য, সব রকম স্বার্থ ত্যাগ করে। যেমন আমরা সব দিকে স্বার্থ ছাড়া এক পাও আমরা চলি না, কেননা যে স্বার্থ আমার যেখানে আসে আমি সেখানে যাই। আমরা প্রত্যেকটা মনুষ্য সমাজ এটা বিচার করে যে কি, স্বার্থ যেখানে আছে আমি সেখানে, যেখানে গেলে আমার অর্থ ইনকাম হবে, যেখানে গেলে আমার নাম বাড়বে, যেখানে গেলে আমার যশ বাড়বে, যেখানে সবাই আমায় সম্মান করবে, আমি সেই জায়গায় যাই। কিন্তু যোগীরা এটা করে না, সন্ন্যাসীরা এটা করে না। সন্ন্যাসী গোটা দেশে দেশে ঘোরে, গোটা বিশ্ব জুড়ে সে পরিভ্রমণ করে, কেউ তাকে খারাপ ভাবে, কেউ তাকে ভালোভাবে, তার কিছু যায় আসে না। কেন? সে এই ইন্দ্রিয়গুলোকে দমন করে তার ঊর্ধ্বে বসবাস করে। সমস্ত ইন্দ্রিয়ের ওপরে তিনি, সমস্ত ইন্দ্রিয়ের ওপরে তিনি। তার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই 6টা রিপু যাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না। তাই তো তিনি সন্ন্যাসী বেশ ধারণ করে তিনি নগরে নগরে ঘুরে বেড়ায়, দেশে দেশে ঘুরে বেড়ায়। এখানে ওই জন্য লিখছেন যে ইন্দ্রিয় সুখ, অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনায়, জীবের চরম উদ্দেশ্য হচ্ছে সব রকম ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে ব্রতী হওয়া। যিনি পরম তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন, ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি তার আর কোনো স্পৃহা থাকে না। যিনি ভগবানের অমৃতময় ভক্তি পান করছেন, যিনি ভগবানের অমৃত লাভ করেছেন, ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি তার আর কোনো স্পৃহা থাকে না। খুব সুন্দর বলছেন। কেন ভগবান এই কথা বলছেন? কেননা ভগবান আমাদের এই শরীর তৈরি করেছেন, ভগবান আমাদের শরীর তৈরি করে তাতে আত্মা প্রদান করেছেন, ভগবান জ্ঞান বুদ্ধি রূপে ভগবান আমাদের শরীরে বিরাজিতমান আছেন। আর এই সমস্ত কিছু যেহেতু ভগবান দিয়েছেন, তাহলে ভগবানের যদি আমরা ভক্তি করি, ভগবানের কাছে যদি আমরা যাই, তার কাছে এর থেকেও আর উন্নত অনেক রকম বস্তু আছে, এর থেকেও আরো উন্নত জিনিস ভগবানের কাছে আছে। তাই ভক্ত এটা জানেন, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, এই সমাজ সৃষ্টি করেছেন, যিনি বৃক্ষ লতা থেকে শুরু করে পাহাড় পর্বত থেকে শুরু করে স্থাবর জঙ্গম যা কিছু দেখছি সব কিছু তিনি সৃষ্টি করেছেন। যদি তিনি সব কিছু সৃষ্টিকর্তা হন, তাহলে যদি আমরা তার কাছে যাই, আরো কত না আনন্দের সাথে সেই জায়গায় থাকতে পারবো, এটা আমাদের বোঝা উচিত। যিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা, যদি আমরা তার কাছে যাই, আমরা অনায়াসে আনন্দের সাথে তার সঙ্গে থাকতে পারবো। কেন? সব কিছু তিনি তৈরি করেছেন, তিনি সৃষ্টি করেছেন। এখানে ওই জন্য লিখছেন যে, অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন, ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি তার আর কোনো স্পৃহা থাকে না। তিনি সব সময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার চেষ্টায় মগ্ন থাকেন। তিনি সব সময় ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি, ভগবানের তৃপ্তি, ভগবানকে প্রসন্ন কিভাবে করা যায়, এই সাধনা করার চেষ্টায় সবসময় মগ্ন থাকেন। যেমন ভগবানকে প্রসন্ন করার জন্য আজকে আমি ভগবদ গীতা পাঠ করছি, আর তোমরা সবাই এই কথা শ্রবণ করছো, ভগবদ গীতার দিব্যবাণী শ্রবণ করছো। এর দ্বারা কিন্তু ভগবান প্রসন্ন হন। কেন? যখন তার সন্তানেরা পিতার গুণগান করে, ভগবান আমাদের কাছে কি স্বরূপ? পিতা স্বরূপ, আমরা তার সন্তান স্বরূপ। ভগবানের যখন কেউ গুণগান করে, অর্থাৎ পুত্র রূপে পিতার যখন কেউ গুণকীর্তন করে, পিতা তখন প্রসন্ন হয়ে সেই সন্তানকে আশীর্বাদ প্রদান করে। তাই সকলকে এই আমি বার্তা দিতে চাইছি যে গীতার মাধ্যমে, গীতার উপদেশ শ্রবণ করার মাধ্যমে তোমরা অনায়াসেই কিন্তু ভগবানের প্রিয় পাত্র হয়ে উঠছো, প্রিয় সন্তান রূপে হয়ে উঠছো। এখানে লিখছেন যে
ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার চেষ্টায় মগ্ন থাকেন। যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারেননি তাদের পক্ষে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই। যারা ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই, যাদের পক্ষে ইন্দ্রিয় তৃপ্তি, ভগবানের তত্ত্বজ্ঞান যারা লাভ করতে পারেননি তাদের পক্ষে ইন্দ্রিয় তৃপ্তি করা ছাড়া আর কোনো লাভ নেই। খুব সুন্দর বলছেন, যারা ভগবানকে জানতে পেরেছেন তারা ভগবানকে প্রসন্ন করায় মগ্ন থাকেন, আর যারা ভগবানকে জানতে পারেনি তারা কি করে, সর্বক্ষণ আহার নিদ্রা ভয় মৈথুন এই 4টে কার্যতেই তার সারা জীবনকে সে কাটিয়ে দেয়। এই 4টে কার্য, আহার খাওয়া দাওয়া, নিদ্রা ঘুমানা, ভয় কারো থেকে ভয় পাওয়া, মৈথুন বংশ বিস্তার করা, এই 4টে কার্যই তার সারা জীবন চলে যায়। খুব সুন্দর বলছেন, কি বলছেন, যারা ভগবানের তত্ত্বজ্ঞান লাভ করতে পারেনি তাদের পক্ষে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ নিষ্ক্রিয় স্তরে কেউ এক মুহূর্ত থাকতে পারে না। নিষ্ক্রিয় মানে কি, কাজ ছাড়া, কাজ ছাড়া। নিষ্ক্রিয় স্তর মানে কি, কাজ ছাড়া। আমরা কাজ ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। ঠিক সেরকম হয় আমাদেরকে মায়ার দাস হয়ে কাজ করতে হবে, নইলে গোবিন্দ দাস হয়ে কাজ করতে হবে। যদি আমরা গোবিন্দ দাস হয়ে কার্য করি সেই কার্যের মূল্য আছে, যদি আমরা মায়ার দাস হয়ে কার্য করি সেই কার্যের মূল্য নেই। যেমন বলছেন কি, সংসার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। যদি আমরা এই কার্যই করি তাহলে কিন্তু এই কার্যের কোনো মূল্য নেই। তাই আমাদেরকে মায়ার দাস না হয়ে গোবিন্দ দাস হতে হবে, ভগবানের দাস হতে হবে। এখানে লিখছেন, কারণ নিষ্ক্রিয় স্তরে কেউ এক মুহূর্ত কার্য না করে থাকতে পারে না। কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে সব কয়টি প্রয়োজনই যথাযথভাবে সাধিত হয়। কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে সব কয়টি প্রয়োজনীয় যথাযথভাবে সাধিত হয়। যেটা প্রয়োজন আমাদের সেটা যথাযথভাবে সাধিত হয় যদি আমরা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করি। অনুশীলন মানে প্রতিদিন, সর্বক্ষণ যদি আমরা এটা অনুশীলন করি যে কিভাবে ভগবানের প্রতি ভক্তি বর্ধিত করা যায়, কিভাবে কি কার্য করলে ভগবান প্রসন্ন হয়, কিভাবে থাকলে এই সংসারে সন্ন্যাসী এবং যোগীর থেকে কম থাকা যায় না, একই থাকা যায়। ওই জন্য বলছেন কি, সংসারের থেকেও যোগী হওয়া যায়, সন্ন্যাসী হওয়া যায়। কখন হওয়া যায়, যখন তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবায় রত হয়, সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় যুক্ত করে, তখন কিন্তু এই সংসারের থেকে সে ব্যক্তি যোগী বা সন্ন্যাসী রূপে গণ্য হয়। খুব সুন্দর শিক্ষা আমরা ভগবত গীতা থেকে পাই। আর প্রভুপাদের তাৎপর্য যখন আমরা শ্রবণ করি আমাদের মধ্যে অনায়াসেই সমস্ত সংশয় দূর হয়ে যায়। এই শ্লোকের মধ্যে যে কৃষ্ণ কি বলতে চাইছে সেটা আমরা অনায়াসে বোধগম্য করতে পারি। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ এই ভগবত গীতার দিব্য বাণী শ্রবণ করার জন্য। আমি একটার পর একটা ভিডিও ইউটিউবে আপলোড করছি, ফেসবুকে আপলোড করছি। কেন করছি না, এই সমাজের মানুষ, এখনকার সমাজের মানুষ যারা এই জগতে লাভ করে দুর্লভ মানব জীবন লাভ করে কৃষ্ণকে ভুলে আছে, ভগবানের ভক্তি ছাড়া আছে, তারা যাতে এই ভিডিও শ্রবণ করে, এই ভিডিও দর্শন করে তারা যাতে একটু হলেও কৃষ্ণের প্রতি তারা মনোনিবেশ করতে পারে, ভগবত গীতার প্রতি আসক্ত হয়, ভগবানের ভক্তিতে আসক্ত হয়। এই জন্যে সমাজ মাধ্যমে আমি এই ভিডিও প্রেরণ করছি। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ ভগবত গীতার এই দিব্য শ্লোক শ্রবণ করার জন্য। সকলে মিলে একবার উচ্চস্বরে কীর্তন করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।